দেখছেন পশ্চিম বাংলার উন্নতি কিছু হলে বা কেন্দ্রীয় সরকার করতে গেলে সেখানে তৃণমূল কংগ্রেস বাধা সৃষ্টি হয়। কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক বিরোধিতা করে সেইগুলো পশ্চিম বাংলায় আসতে দিচ্ছে না, যার জন্য সাধারণ পশ্চিম বাংলাবাসী এই যোজনা থেকে প্রায় বঞ্চিত হচ্ছে। এবং মমতা ব্যানার্জির সরকার এতই দেওয়ালিপানা হয়ে গেছে যে একের পর এক দুর্নীতি, একের পর এক কেলেঙ্কারি এই সরকারে জর্জরিত। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গতকাল 3 দিন ধরে বেলডাঙ্গায় যে রেল বাস অবরোধ চলছে, রেলের ট্রেনের যে রাস্তা আছে তার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে পাথর দিয়ে ট্রেনের আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। এগুলো কারণ কি? কারণ হচ্ছে গিয়ে একটা সিস্টেমিক কারণ আছে, এর পিছনে রয়েছে মমতা ব্যানার্জি। কারণ হচ্ছে গিয়ে পশ্চিমবাংলায় যে সেফ করিডোর রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিম এই শেয়ার হওয়ার পরে এরা সব চলে যাচ্ছে, ভোটার কার্ড থেকে সব নাম বাতিল হয়ে যাচ্ছে, সব ভুয়ো ভোটার। আমাদের এই বড়নগর অঞ্চলে আপনাদের জানিয়ে রাখি 32,000 ভুয়ো ভোটার বাতিল হয়েছে। 32,000 ভুয়ো ভোটার বাতিল হয়েছে। এই সব ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল কংগ্রেস এই 15 বছর ধরে পশ্চিমবাংলায় সরকার গঠন করে চলেছে। এরকম 294টা পশ্চিমবাংলায় বিধানসভা আছে, এই প্রক্সি ভোট দিয়ে এরা টিকে আছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার যে জনগণ তাদের ভোটে তৃণমূল কংগ্রেস জেতে না, এই যে বাংলাদেশি মুসলিম, এই যে রোহিঙ্গা মুসলিম, এদের ভোটে দিদিমণি এতদিন ধরে জিতে আসছে। যার জন্য যাতে বাংলাদেশি মুসলিমরা এই পশ্চিমবাংলায় থাকতে পারে তথা ভারতবর্ষে থাকতে পারে এবং রোহিঙ্গা মুসলিমরা থাকতে পারে, তার জন্য একটা পরিকল্পিত প্ল্যান। বেলডাঙ্গায় দেখতে পাচ্ছেন যে ওখানকার জিহাদি আছে, আমি সব মুসলিমদের বলছি না, কিছু জিহাদি মুসলিম আছে, এরকম করে ট্রেন অবরোধ শুরু করেছে যে বাইরের ওখান থেকে তাড়াচ্ছেন কেন? তো ভারতীয় নাগরিক হলে তাড়াবে না, কিন্তু বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম যদি হয় তাহলে কেন তাড়াবে না? এটাই তো প্রশ্নের ব্যাপার আছে। এখন নতুন পলিসি তৃণমূল কংগ্রেস থেকে একটা এজেন্ডা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় সরকার গঠন করলে বাঙালিদের অস্তিত্ব বিপন্ন হবে। এর মানেটা কি? কোন বাঙালি? যেই বাঙালিরা বাংলা কথা জল খায় সেই বাঙালিরা, না যেই বাঙালিরা